নমস্কার বন্ধুরা, দুনিয়ার মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন দিয়ে তৈরি দারুণ স্বাদের একটি রেসিপি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সয়াবিন মুইঠা রেসিপিটি। এটি খেতে হয় খুব সুস্বাদু ও প্রোটিনে ভরপুর একটি রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে খেতে লাগে খুবই সুন্দর। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়েছি 1 কাপ মতো সয়াবিন। এর সঙ্গে অ্যাড করে দিলাম গরম জল ও সামান্য একটু নুন। ভালো করে মিক্সড করে নিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে সয়াবিনগুলোকে এইভাবে চেপে চেপে জল বের করে দিয়ে আবারও ধুয়ে নেব 2-3 বার ভালো করে। সয়াবিন থেকে এইভাবে চেপে চেপে জলগুলোকে বের করে দিতে হবে। চেষ্টা করবেন সয়াবিনের ভেতরে যাতে একটুও জল না থাকে। এরপর একটি মিক্সি জারে নিয়ে নেব আগে থেকে জল ঝরিয়ে রাখা সয়াবিন। এতে অ্যাড করে দেব হাফ পেঁয়াজ, কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন। এরপর এতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো জিরে, একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু ধনেপাতা ও হাফ টেবিল চামচ মতো নুন। আপনারা চাইলে সয়াবিনগুলোকে কিন্তু এমনিও পেস্ট করতে পারেন। আমি এখানে কিছু মশলা যোগ করেছি। এরপর একটি পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা কিন্তু খুব বেশি দরদরা হবে না, আবার খুব স্মুথ হবে না। দেখুন এর টেক্সচারটা কিন্তু এইরকম হবে। এর সঙ্গে অ্যাড করে দেব কিছু ড্রাই মশলা। নিয়েছি 1 টেবিল চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো। এরপর এতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো বেসন। ভালো করে মিক্সড করে নিয়ে আবারও এতে দিয়ে দেব একটু বেসন। এই ডোটা কিন্তু একটু শক্তভাবেই তৈরি করতে হবে, না হলে তেলে ভাজার সময় কিন্তু এগুলো খুলে যেতে পারে। তাই বেসনটা একটু দেখে শুনে দিতে হবে। এরপর হাতে একটু তেল নিয়ে ওই ডোটা থেকে এইভাবে গোল গোল করে এই মুইঠাগুলো তৈরি করে নেব। দেখুন এইভাবে তৈরি করে নিতে হবে। এইভাবে আমি সমস্ত মুইঠাগুলো তৈরি করে নিয়েছি। গ্রেভি তৈরির জন্য একটা মশলা করে নেব। তো এর জন্য একটি মিক্সি জারে নিয়েছি একটি পেঁয়াজ কুচি, কয়েক টুকরো আদা, রসুন ও একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। এরপর মুইঠাগুলো ভাজার জন্য প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা খুব গরম করে তবেই কিন্তু মুইঠাগুলোকে ওই তেলের ভেতরে দিতে হবে। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে আরেক দিকটা ভাজার জন্য। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ভাজতে হবে, নাহলে এগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন দেখবেন যে একদিকটা ভাজা হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে। এরপর সেম তেলে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এতে অ্যাড করে দেব সামান্য একটু নুন ও হলুদ। ভালো করে 2 থেকে 3 মিনিট মতো এইভাবে লাল লাল করে ভেজে তুলে রেখে দেব অন্য একটি পাত্রে। এরপর প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সরষের তেল। এতে অ্যাড করে দিলাম 1/4 টেবিল চামচ মতো চিনি। চিনিটা যখন একটু পুড়ে পুড়ে আসবে তখন এতে অ্যাড করে দেব হাফ টেবিল চামচ মতো জিরে ও গোটা গরম মশলা। হাফ সেকেন্ডের মতো গরম মশলা এবং জিরেকে ভালো করে ভেজে নিয়ে এতে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলা। মশলাটিকে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ওই মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল ওতে অ্যাড করে দিলাম। দেখুন মশলাটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। এরপর এতে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু গলে গলে আসছে। যখন দেখবেন যে টমেটোটা একটু গলে গলে এসেছে তখন এতে অ্যাড করে দিতে হবে শুকনো মশলা। আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো। সামান্য একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় বা এই প্যানের তলায় বসে না যায়। ভালোভাবে কষে নিয়ে যখন দেখবেন যে মশলার চারদিক থেকে একটু তেলটা ছাড়া ছাড়া হয়ে এসছে তখন এতে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলো। ঢেকে রেখে দেবো মিনিট খানেকের মতো। ঢাকনাটি খুলে যখন দেখবেন মশলাটি খুব সুন্দর শুকনো শুকনো হয়ে এসেছে তখন এতে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। জলটা কিন্তু এখানে একটু বেশি অ্যাড করতে হবে, কারণ মুইঠাগুলো দিলে জলটা একটু শুষে নেয়। এরপর ঢেকে রেখে দেবো মিনিট 5 মতো। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে আবারও একবার ভালো করে মিক্সড করে নিয়ে চেক করে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন আগে থেকে ভেজে রাখা এই মুইঠাগুলোকে এই গ্রেভিতে অ্যাড করে দিতে হবে।
এইভাবে সমস্ত মুইঠোগুলোকে এই গ্রেভির ভিতরে অ্যাড করে দিয়েছি। এরপর হালকা হাতে ভালো করে মিক্সড করে নিয়ে এতে অ্যাড করে দিলাম সামান্য একটু নুন ও ওপর থেকে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। আবারও সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে ঢেকে রেখে দেব মিনিট খানেকের মতো। মিনিট খানেক পর ঢাকনাটি খুলে সমস্ত কিছু এইভাবে মিক্সড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার বানিয়ে নেবেন ও কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ এই রেসিপিটাকে আমি সার্ভ করেছি গরম গরম ভাতের সঙ্গে। দেখুন এটি কতটি সুন্দর হয়েছে এবং এর ভেতরে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর ঢুকে গেছে। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।